আজ বানাচ্ছি দুর্দান্ত স্বাদের আলু দিয়ে খাসির মাংসের পাতলা ঝোল। একটা সাধারণ রেসিপি, কিন্তু খেতে হয় দুর্দান্ত। তার জন্য প্রথমে 500 গ্রাম খাসির মাংস, কুচিয়ে রাখা এক মুঠো পেঁয়াজ, হলুদ গুঁড়ো, লবণ, এখানে 1 চামচের মতো লবণ নিয়েছি, হাফ চামচের মতো আদা রসুন বাটা আর সর্ষের তেল দিয়ে ভালোভাবে এটাকে আমি মাখিয়ে রেখে দিচ্ছি। এরপরে কড়াইয়ে আমি সর্ষের তেল দিয়েছি, সর্ষের তেলে অল্প একটু হলুদ আর লবণ দিয়ে দিচ্ছি। এরপরে ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে একটা আলুকে আমি হাফ করে নিয়েছি, যেহেতু খাসির মাংসটা আমি প্রেসার কুকারে রান্না করব, তার জন্য আলুর সাইজটা একটু বড় রেখেছি। এরপরে আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নিলাম। আলু তুলে রেখে দিলাম তেজপাতা, এলাচ আর দারচিনি। এরপরে গোটা ফোড়নগুলোকেও আমি ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ আর দিলাম হলুদ গুঁড়ো। এরপরে ম্যারিনেট করে রাখা খাসির মাংসটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপরে এটাকে হাতার সাহায্যে অনবরত নাড়তে হবে, যাতে তলায় লেগে না যায়। ঢাকা দিয়ে আমি এটাকে কিছুক্ষণ রান্না করে নেব। এধারে একটা বাটিতে আমি আদা রসুন বাটা, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব কিছু একত্রে নিয়ে নিয়েছি। ওটাকে আমি মাংসর মধ্যে দিয়ে হাতা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দিলাম কুচিয়ে রাখা টমেটো। এখানে দিয়ে দিচ্ছি থেতো করে রাখা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা এভাবে থেতো করে দেবেন, খেতে কিন্তু দারুণ লাগে। খাসির মাংসটা এভাবে করে একদিন আপনারা দেখতে পারেন। কষানো হয়ে গেছে। এরপরে প্রেসার কুকারে আমি গরম জল দিয়ে দিলাম, তার মধ্যে এই কষে রাখা মাংসটাও দিয়ে দিচ্ছি। প্রেসার কুকারে ঢাকনা দিয়ে দিচ্ছি। এখানে আমি আরও স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। ঢাকনাটা দিয়ে আমি 3টের মতো সিটি দিয়ে দেব। 3টের মতো সিটি আমি দিয়ে দিয়েছিলাম। দেখুন লাল লাল আলু দিয়ে খাসির মাংস একদম রেডি। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।